হ্যালো গাইস, সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটু আলোচনা করে নেব টি-20 বিশ্বকাপ, যেটা 2024-এর জুনে, পুরো জুন মাসটাই টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, যেখানে 20 টিম পার্টিসিপেট করবে। সেখানে গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা অ্যান্ড ইউএসএ। গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান। গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা অ্যান্ড পাপুয়া নিউ গুনিয়া। গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল। ভারতের সাথে কিন্তু পাকিস্তানও গ্রুপ এতে রয়েছে। অ্যান্ড ভারত আর পাকিস্তানের যে ম্যাচটা, সেটা কিন্তু জুন মাসের 9 তারিখ হবে নিউ ইয়র্কে। সেখানে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ থাকবে, দর্শকও খুব আনন্দ উপভোগ করবে। সবসময় ভারত আর পাকিস্তানের ম্যাচ সবসময় হাই ভোল্টেজ হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। টি-20 বিশ্বকাপে যদি আমরা দেখি, সেটা কিন্তু জুনের 1 তারিখ অথবা 4 তারিখ শুরু হয়ে 29 জুন ফাইনাল হতে পারে বা হবে। ভারতের সাথে গ্রুপ এতে আরও রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইউএসএ। ইউএসএ আর কানাডার কথা যদি আমরা বলি, তেমন শক্তিশালী প্রতিপক্ষ নয় ইউএসএ অ্যান্ড কানাডা। তো পাকিস্তান যথেষ্ট শক্তিশালী দল। আয়ারল্যান্ডও কিন্তু এখন নতুন টিম হলেও যথেষ্ট শক্তিশালী। টি-20 ফরম্যাটে যে কোনো দলকে হারাতে পারে। সেখানে পুরনো দল নতুন দল হিসেবে কিছু বলার নেই। টি-20 ফরম্যাটে সেটা যে কোনো কেউকে হারাতে পারে। এখন আসা যাক ভারত ও পাকিস্তানের ম্যাচে। ভারত ও পাকিস্তানের ম্যাচ সবসময় হাই ভোল্টেজ হয়। অ্যান্ড টি-20 ফরম্যাটে ভারত একবার পাকিস্তানের সাথে হেরেছে, সেটা 2022-তে আমরা আবার জয়লাভ করেছিলাম, কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ কিন্তু জিততে পারিনি। গত 10 বছর ধরে ওয়ার্ল্ড কাপ কিন্তু আমরা জিততে পারিনি। এখন তো 11 বছর হয়ে যাচ্ছে আমরা কোনো টি-20 আইসিসি ট্রফি অথবা ওয়ান ডে টেস্ট কোনো ট্রফি জিততে পারিনি। তো আই হোপ গাইস, এবার হয়তো আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটা জিততে পারবো বা আমরা জিতবই, সেই চেষ্টা আমরা সবাই করব। অ্যান্ড আফগানিস্তানের সঙ্গে যে সিরিজ রয়েছে ভারতের, সেটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হবে। কাকে ক্যাপ্টেন দেওয়া হচ্ছে বা ভাইস ক্যাপ্টেন কাকে দেওয়া হচ্ছে, সেটা অতি শীঘ্রই ঘোষণা করা হবে। যদিও আফগানিস্তানের সঙ্গে 11 জানুয়ারি থেকে আমাদের টি-20 সিরিজ, সেখানে হয়তো রোহিত, বিরাট দুজনকেই আমরা দেখতে পারবো। আমার ব্যক্তিগত মতামত যদি বলি, তাহলে কিন্তু দুজনকেই সেই সিরিজে খেলা উচিত। কারণ এরপরে আইপিএল, তারপরে টি-20 বিশ্বকাপ। তার আগে কিন্তু আমাদের কাছে টি-20 কোনো সিরিজ নেই, অথবা টি-20 কোনো লিগ নেই যেটা রোহিত অ্যান্ড বিরাট খেলবে। তাদের পক্ষে একটাই সুযোগ যে তারা কিন্তু এই টি-20 সিরিজটাকে কাজে লাগাতে পারে। আইপিএল তো থাকবেই, আইপিএলের পরেই কিন্তু টি-20 বিশ্বকাপ। তো যাক, আমরা দেখে নেব আফগানিস্তানের সঙ্গে কাকে ক্যাপ্টেন ঘোষণা করা হয় বা কাকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়। বাকি ভিডিও আপডেট নিয়ে আমি আসবো। আফগানিস্তানের সঙ্গে সিরিজের ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন বা পুরো দল যখন ঘোষণা করা হবে, তখন আমার ভিডিও যদি ভালো লাগে গাইস, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাপোর্ট করো গাইস।